বিল্লাহ। এটি হচ্ছে মাওলানা সাদ সাহেবের একটি ভ্রান্ত আকীদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে ওনার একটি আকীদা হচ্ছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন, সেখানে তিনি কিছুদিন বেশি থেকেছিলেন। এই কিছুদিন বেশি থাকার কারণে তার অনেক উম্মত, হাজার হাজার উম্মত গোমরা হয়ে গেছে। তো এই যে নবীর উম্মতগুলো গোমরা হলো, তো মুসা নবী এমন একটি ভুল করেছেন যে ভুলটি ক্ষমার অযোগ্য। নাউজুবিল্লাহ। অর্থাৎ তিনি এটাও বোঝাতে চাচ্ছেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে একটু বেশি সময় থেকেছিলেন, তো এটা মুসা নবী ক্ষমার অযোগ্য একটি ভুল করেছিলেন। নাউজুবিল্লাহ। এরপর ওনার আরো কিছু ভ্রান্ত আকীদা, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে যে পয়গম্বর আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই জান্নাত থেকে বের হয়েছিলেন ফল খাওয়ার কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, এটা তিনি মারাত্মক একটি ভুল করেছিলেন। ইত্যাদি ধরনের অনেক ভুল তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক নবীদের ব্যাপারে পোষণ করে থাকেন। পঞ্চম যে বিষয়টি আপনাদেরকে অবগত করব, সেটি তো বললাম, হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার